গত দিনে এটা আগের টপিক পর্যন্ত করানো হয়েছিল, আজকে এখান থেকে শুরু করতেছে। এই যে একটা নির্ণায়ক দেওয়া আছে, নির্ণায়কের বিস্তৃত করে মান এটা আসবে, এটা প্রমাণ করতে হবে আমাদের। তাহলে নির্ণায়কের যে মানটা বের করব, সেটা আমাদের মাথার ভিতরে কী সেন্স কাজ করবে, যে আমরা যদি কোনো দুইটা ভুক্তি জিরো বানাইতে পারি, তাহলে শুধু একটা এক বা এখানে অন্য যেই সংখ্যাই থাকুক, তাহলে একটা লাইন বরাবর বিস্তৃতি করলাম, সব মানে ক্যালকুলেশনে পেয়ে যাইতেছি। এই জন্যেই আমরা আমাদের মূল টার্গেট হলো একটা দুইটা জিরো বানানো। এখানে তো জিরো বানানো একদম ইজি, এখানে ওয়ান আছে, তাহলে কী করলে জিরো হবে? মাথার ভিতরে কমন সেন্স কাজ করতে হবে যে এর থেকে এটা বিয়োগ করে আমরা জিরো পাবো, তাহলে এখানে জিরো বসাবো, এখান থেকে এটা বিয়োগ করে জিরো পাবো, একটা এখানে বসাবো, একটা এক থাকবে, এর বিস্তৃতি করবো, ম্যাথ মিলে যাবে। তো ওই আলোকেই আমরা এই কাজ করতেছি। ধরলাম কলাম এক থেকে কলাম দুই বিয়োগ করে কোথায় বসাবো? কলাম একে বসাবো। এই যে কলাম দুই থেকে কলাম কলাম এক থেকে কলাম দুই বিয়োগ করলাম, বিয়োগ করে বসাইছি কোথায়? কলাম একে বসাইছি। এ স্কোয়ার থেকে মাইনাস এ বি, এই কমন গেছে, একটা এ মাইনাস বি, আবার এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে এখানে বি কমন যাবে, তাহলে থাকে কি এ মাইনাস বি, এটা থেকে এটা বিয়োগ করতেছি, কি হয়? এখানে এ বি মাইনাস বি স্কোয়ার, তাহলে বি কমন গেলে এ মাইনাস বি থাকে, আর বি স্কোয়ার তো এটা আসি। টু এ থেকে মাইনাস এ, টু এ থেকে এটা বিয়োগ করব, কি থাকে? টু এ থেকে এটা বিয়োগ করলে হয় এ মাইনাস বি, এটা থেকে এটা বিয়োগ করব, কি হয়? এ মাইনাস বি। এখানে তো এটা থেকে এটা বিয়োগ করলে জিরো, এটা থেকে এটা বিয়োগ করলে জিরো, আর বাদ বাকি আমি বসালাম। এখন এটা বরাবর বিস্তৃতি করো, ম্যাথ মিলে গেছে। এই যে ওয়ান থাকে, আর এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, শেষ। এখন আরেকটা ম্যাথ দেখো। এখানে বলছে যে এই যে একটা নির্ণায়ক, এটার বিস্তৃতি করে এই মান পাইতে হবে। নির্ণায়কের আমরা যে একটা ধর্ম পড়ছিলাম, নির্ণায়কের কোনো কিছু যদি কমন নিতে চাই বা কোনো কিছু গুণ করতে চাই, সেটা নির্দিষ্ট একটা সারি বা নির্দিষ্ট একটা রাশি বরাবর হয়ে থাকে। ম্যাট্রিক্সে যেমন যে পাঁচ দ্বারা গুণ করলে সমগ্র সব ভুক্তিরই পাঁচ দ্বারা গুণ বোঝাইতো, এখানে পাঁচ দ্বারা গুণ করলে হইতে পারে এটা একটা শুধুমাত্র একটা কলামকে অথবা একটা সারিকে গুণ বোঝায়। কমন নেওয়ার ক্ষেত্রেও তুমি যদি একটা জিনিস কমন নাও, সেটা একটা সারি বা একটা কলাম বরাবর কমনটা বোঝায়। এর ক্ষেত্রে নির্ণায়কে তুমি যদি এখানে এক্স কমন, এখান থেকে কী কমন যায় দেখো তো, মাথায় এমনিতে দেখলেই বুঝবা। এখান থেকে এক্স কমন যায়, এখান থেকে ওয়াই, এখান থেকে জেড, তাহলে এখান থেকে আমি এক্স কমন নিলাম। এক্স কমন নিলে হয় এখান থেকে কত? ওয়ান হয়, এখানে এক্স হয়, এখানে এক্স স্কোয়ার হয়। এখান থেকে তোমরা ওয়াই কমন যায়, ওয়াই কমনে ওয়ান হয়, ওয়াই হয়, ওয়াই স্কোয়ার হয়। এখান থেকে ধরো আমি জেড কমন নিলাম, তো ওয়ান হয়, জেড হয়, জেড স্কোয়ার হয়। এখন আমাদের কাজ কি? আমরা এখান থেকে যদি এটা বিয়োগ করে দিই, তাহলে কী হয়? তাহলে তো আমাদের কাজটা ইজি হয়ে যাচ্ছে। দেখো আমরা এখানে কী লিখছি? কলাম এক থেকে কলাম দুই বিয়োগ করে কলাম একে বসাইতেছি, তাহলে এখানে হয় জিরো। আবার কলাম দুই থেকে কলাম তিন বিয়োগ করে আমরা দুয়ে বসাইতেছি, দুই নম্বর কলামে, এখানে জিরো। এক্স মাইনাস ওয়াই, এখান থেকে ওয়াই মাইনাস ওয়াই, আবার এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এখানে বসাই দিলাম, একদম ইজি। আবার এখানে তো এই যে এটা দেখে বোঝা যাইতেছে যে অঙ্কর মিলে যাইতেছে। এখন এটা বরাবর বিস্তৃতি করবা, এটা বরাবর এখানে ওয়ান দিয়ে, এখানে এক্স ওয়াই জেড ইন্টু ওয়ান, তারপরে যে এটা কাটে দিবা, এ বরাবর এভাবে কাটবা, এটা এভাবে কাটাবা, তো এটা গুণ হবে, এটা গুণ হবে, ক্যালকুলেশন করবা, দেখবে অঙ্ক মিলে গেছে। সিম্পল কথা। আরেকটা অঙ্ক দেখো, এখানে কি বলছে? এই যে একটা নির্ণায়ক, সরি, হ্যাঁ ঠিক আছে, এই যে একটা নির্ণায়ক, নির্ণায়কটার বিস্তৃতি করলে এই মানটা পাবা। এখন এখান থেকে আমরা যদি ধরো সারি বরাবর বা এই রো বরাবর এ কমন নিলাম, এ কমন নিলে কী হয়? এখান থেকে মাইনাস এ থাকে, এখান থেকে আমরা কিন্তু সারি বরাবর কমন নিতে পারতাম, এখান থেকে এ কমন যায়, এখান থেকে কিন্তু বি কমন, এখান থেকে সি কমন যায়। তবে আমরা ধরো এটাতে হয়তো এ বরাবর করলাম, এটা আমরা সারি বরাবর করি। এখান থেকে এ কমন নিলাম, থাকে কি মাইনাস এ বি থাকলো এখানে, এখান থেকে সি থাকলো, এ বরাবর আমরা ধরো বি কমন নিলাম, এ বি কমন নিলাম, তাহলে থাকলো এ মাইনাস বি, এখানে সি থাকলো, এ বরাবর আমরা সি কমন নিলাম, যে এ বি মাইনাস সি থাকলো। এখন আবার দেখো দ্বিতীয় নাম্বার লাইনে আবার কমন যায়, কিন্তু এ বরাবর এ কমন যায়, আবার এ নিলাম, এই যে বি নিলাম, এটা কিন্তু পরের লাইন, এটা কিন্তু অন্য কিছু কমন নিতেছে। এ বরাবর আমরা বি কমন নিলাম, এ বরাবর সি কমন নিলাম, সব এক এক এক। তাহলে এখন কি, এটা যদি যোগ করে দিই, এটা মাইনাস ওয়ান, এটা প্লাস ওয়ান, এটা বাদ হয়ে যায়, ক্যান্সেল আউট, এটা যোগ করে দিই, ক্যান্সেল আউট হয়ে যায়। এভাবেই এটা তো একদম নর্মাল। এটা সি ওয়ান প্লাস সি টু, আবার এখানে পরের লাইনে লিখলা, তুমি এখান থেকে কলম বিয়োগ করলে কলম বিয়োগ করলেও হবে, রো বিয়োগ করলেও হবে, যেভাবেই করো, এখানে সব অ্যাকচুয়ালি আসছে, একদম সিম্পল এটা। পরে এখানে নিচে থাকলো দুই, নিজে করবা, এই ম্যাথ নিজে করবা, একদম ইজি আছে।
পরবর্তী লাইনে কি 2 বরাবরের বিস্তৃতি করলে এখানে এটা হয়ে গেল কত 1, এই এটা গুণ করলে হবে -1, পরে মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস। এই যে ক্যালকুলেশন ইজি। এবার এটা দেখো, এটাও ইজি। প্রমাণ করো যে এটা সমান এটা বের করতে বলছে। মনে হচ্ছে অনেক বীজগণিত এটা কোশ্চেন কি আনসার করব। এটা একদম প্রথমে দেখলে এরকমই মনে হবে। এটার প্রথম দিক লাইনে তাকাও, এই সব প্রতিটা লাইনে তাকাও। এখানে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, এই দেখো সবগুলাই কিন্তু এর দেখো 1 প্লাস x1 প্লাস x3 প্লাস প্লাস নাই, মানে সবগুলা ভক্তি কিন্তু আছে এখানে। এখানে যেগুলো আছে এখানেও একই সেম, এখানেও একই সেম, কিন্তু এলোমেলোভাবে আছে। কি করা যায়, আমরা এলোমেলোভাবে জিনিসগুলো নিয়ে একসাথে নিয়ে যোগ করলাম, যোগ করেই তো এরা পাই যাবো। তাহলে আমরা কাজ করলাম, তো কলাম 1, কলাম 2, কলাম 3, এই 3টে কলাম যোগ করে কলাম 1-এ বসাই দিলাম। এই যে দেখো সবগুলো যোগ করছি, সবগুলো যোগ করে কলাম 1-এ বসাই দিচ্ছি, আর বাকিগুলো এইভাবে রাখছি নর্মালি। এখন এটা কমন যায় না, কিন্তু কমন নিয়ে নিলাম, থাকলো 1 1 1। এখানে x2, এটা 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 এটা। এখন কীভাবে এখন কী করা যায়, রো সারি বরাবর আমরা ধরো এটা থেকে এটা বিয়োগ করে 1 থেকে 2 বিয়োগ করতেছি, বিয়োগ করে 1 নাম্বার রোতে বসাইতেছি, মানে এটা থেকে এটা বিয়োগ করে এখানে বসাবো। এটা কিন্তু করছি, এটা থেকে এটা বিয়োগ করে এখানে বসাইছি, আবার এটা থেকে এটা বিয়োগ করে এখানে বসাইছি, এই যে বসাইছি। এখানে একই কাজ করছি, এই দেখো এটা থেকে এটা বিয়োগ করে এখানে বসাইছি, এখান থেকে এটা বিয়োগ করে এটা এখানে বসাইছি, বা আর এই পাশেও সেম কাজ করছে। এই পাশে এটা থেকে এটা বিয়োগ করে কত হয়, 0 হয়। এটা অবশ্য লেখা হয় নাই, সেটা লিখে দিবা। আর আচ্ছা না লিখলো, এটা ম্যান্ডেটরি না, সবগুলাই। এটা থেকে এটা বিয়োগ করে 0 হয়, এটা থেকে এটা বিয়োগ করে -1 হয়। এটা এখানে বসাই দিলা, আর এখানে থাকলে এটা কমন থাকলো, এখানে এটা বিস্তৃতি করে দেখো কত হয়। কি কোনটা বরাবর বিস্তৃতি করবা, এই যে -1, এটা বরাবর বিস্তৃতি করবা, এইভাবে বিস্তৃতি করবা, তাহলে কি থাকে, এই দেখো ডট 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 দিলাম, এটা বরাবর বিস্তৃতি করলাম। তাহলে এখান থেকে এটা গুণ করলে কত হয়, 0 হয়ে যায়। এটা গুণ করবা কত হয়, -1 হয়। আর প্রথমটার সাথে তো প্লাস, তারপরটা মাইনাস, তাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, +1। মানে এখানে কাহিনিটা কি, কাহিনী হলো ধরো এটা তো আছেই, এখন এটার সাথে এটা গুণ হবে, গুণ করলে হয় 0, 0 তো পরে মাইনাস, পরে এটা গুণ করবা কত হয়, -1, এই যে মাইনাসে মাইনাসে এখন প্লাস হয়ে যাবে, এই যে এইটা হল +1, এটা অ্যান্সার। আরেকটা দেখো, এটা না, এটা আপাতত দেখা লাগবে না, স্কিপ করলাম, ওটা একটু ভর্তি পরীক্ষায় আসে নর্মালি। আচ্ছা এটা দেখো লাস্ট, এটা দেখে মনে হচ্ছে কত বড়, কত বীজগণিত একটা জিনিস। এর লগের আমরা যে 19 করছে না, যোগের বা বিয়োগের, লগের ক্ষেত্রে যোগ করলে কি, যোগের ক্ষেত্রে এটা গুণ আকারের ফর্মেটে লিখতে পারি, আবার বিয়োগের ক্ষেত্রে আমার ভাগের একটা রুল ছিল। এর ক্ষেত্রেও এই দেখো log x log y log z, এটা এরকম আছে। এখন আমরা কি করব, দেখো এটা দিয়ে এটা যদি ভাগ করি কি হয়, log x/y, আবার এটা দিয়ে এটা যদি ভাগ করি, এটাও কিন্তু log x/y হয়ে যায়। কমন চলে আসতেছে একটা জিনিস, কমন ফ্যাক্টর থাকতেছে। কারণ কি, কারণ এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এই জন্য কাটাকাটি হয়ে যায়, এই জন্য আমরা সেম জিনিস পাচ্ছি। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলাম, এই যে এখানে কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করে কলাম 1-এ বসাইছি, কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করে কলাম 2-এ বসাইতেছি। এটা থেকে এটা বিয়োগ করলাম, এটা থেকে এটা বিয়োগ করলে কী হয়, log x/y, এটা থেকে এটা বিয়োগ করলে log x/y, কারণ 2 ক্যান্সেল আউট হয়, এখানে 3 ক্যান্সেল আউট হবে, তাহলে log x/y। এখানেও এটা থেকে এটা বিয়োগ করলাম, এটা হয়, এটা থেকে এটা বিয়োগ করে এখানে বসাইলাম, 2 এখানে ক্যান্সেল আউট হবে, এখানে 3 ক্যান্সেল আউট হবে, ঠিক আছে। তাহলে এখন এই পাশ থেকে log xy কমন যায়, এখান থেকে log yz কমন যায়, 1 1 1 এভাবে বসাই দিলাম এখানে, এটা নর্মালি। তাহলে এখন বিস্তৃতি করব, এখন প্রথমে বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করলাম, আবার এটা থেকে এটা বিয়োগ করে এখানে বসাইলাম, এটা থেকে এটা বিয়োগ করে এখানে বসাইছি, এটা থেকে এটা বিয়োগ করে এখানে বসাইছি, এখানে থাকে খালি 1। এবার এটা বরাবর বিস্তৃতি করবা, এখানে 0, এখানে 0, 0 গুণ করলে 0, এখানে প্রুফ। লাস্ট একটা করে ক্রেমারের সূত্র। আমরা তো এই যে আগে যেরকম প্রতিস্থাপন অপনয়ন এই পদ্ধতিতে আমরা কোনো সমীকরণ জাস্টিফাই করে সেটা আমরা এক্স ওয়াই জেডের ভ্যালু বের করছি। এর ক্ষেত্রে ক্রেমারের সূত্র একটা প্রতিপাদন করছে, সেটা হলো আমাদের কোনো অপনয়ন প্রতিস্থাপন কিছুই লাগবে না, আমরা নর্মালি ম্যাট্রিক্স বা নির্ণায়ক দিয়েই আমরা কোনো একটা সমীকরণের সমাধান করে ফেলতে পারবো ইজিলি। কীভাবে করা যায়,
এই ধর তিনটা সমীকরণ আছে, এক্স ওয়াই জেডের ভ্যালু বের করতে হবে। এটার ফরম্যাটটা মাস্ট বি এইভাবে রাখতে হবে, এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড ইজ ইকুয়ালস টু 11। মানে ধ্রুবপদটা সবসময় ইকুয়ালের পরে রাখতে হবে, বাদ বাকি যে চলক, তিনটা চলকই এই পাশে রাখতে হবে। ঠিক আছে, এখন তাহলে আমাদের এই কাজটা কি, এখন প্রথমে আমরা একটা করব, একটা নির্ণায়ক গঠন করবো এটা দিয়ে। নির্ণায়কটা কি, এইটার যে সহগ, এটার সহগটা এখানে বসে। এটা তোমাদের একবার আগে করাইছিলাম, তবে এটা কেন যেন সেন্ড হয় না, এই জন্য আবার করতেছি। এই জন্য দাগাদাগি সেই সময় হয়েছিল, এই জন্য মনে হইতেছে এখন বিধিঘটে লাগতেছে। তবে তাও দেখো এখানে এক্স আছে, এক্সের সহগগুলো খালি বসাবা। নির্ণায়কটা গঠন করবা প্রথমে, এক্সের সহগ কত 1, এখানে 1 বসাইছি। এখানে ওয়াইয়ের সহগ কত -2, এই যে -2 বসাইছি। এখানে জেডের সহগ কত 3, এই যে 3 বসাইছি। এক্সের সহগ কত 2, ওয়াইয়ের সহগ কত 1, জেডের সহগ কত 2। এখানে এক্সের সহগ 3, ওয়াইয়ের সহগ 2, জেডের সহগ 1। ঠিক আছে, এটা এখন এই নির্ণায়কটা আমরা ক্যালকুলেশন করব। কীভাবে করবো, এটা ক্যালকুলেশন করে মান আসছিল 8। এই দেখো নর্মালি এই বরাবর একটু কাটিয়ে দেবো 1 নেওয়ার সময়, তাহলে কি থাকে, মাত্র এই যে এই কটা থাকে সেই সময়। এটা গুণ হবে 1 -4, এটা গুণ হয়ে 4 হয়েছে। আবার মাইনাস, এর এখানে -2 ছিল, -2 ইন্টু এই বরাবর কেটে দেবো। তখন এটা গুণ করলে হয় হলো 2, আবার এই 2 গুণ করব হয় হলো -6। এখন 3 নিয়ে কাজ করব, +3 এই বরাবর কেটে দেবো। এটা গুণ করব, 2 দিয়ে 2 গুণ করলে হয় 4, 3 দিয়ে 1 গুণ করলে হয় 3। এটা এখন ক্যালকুলেশন করে দেখবো -8 পাচ্ছ। এটা নির্ণায়কের মানটা পাইলাম। এখন ডিএক্স বের করব, ডিওয়াই বের করব, ডিজেড বের করব। ডিএক্সটা কি, ডিএক্স হলো এক্সের একটা নির্ণায়ক গঠন করব। কিভাবে, এক্সের যে ইয়াগুলো আছে, সহগগুলো আছে, এগুলো বাদ দিয়ে যে ধ্রুবপদগুলো আছে, এই ধ্রুবপদগুলো এক্সের এই সহগগুলোতে বসাই দেবো। এই নির্ণায়কটা আর এটা মূলত সেমই। এখানেও তো এই দেখো -2 3 মানে সবই এখানে সেম, খালি এখানে আমরা তো এক্সের সহগগুলো বসাইছি আসল নির্ণায়কে, মানে প্রথম নির্ণায়কে। এখানে 1, এখানে 2, এখানে 3 এক্সের সহগগুলো বসাইছি। এখন আমরা বসাবো এই ধ্রুবপদগুলো, এক্সের সহগের জায়গায় ধ্রুবপদগুলো বসাবো। 11 বসাই দিলাম, এই যে এক্সের জায়গায় এই যে 10, যেখানে বসানোর কথা ছিল আমরা নির্ণায়কে বসাইছিলাম 2, এখানে বসাইছি 10। এখানে 9, এখানে হলো 9, এখানে 9 বসাইছি। কিন্তু আগে বসানো ছিল কত, 3 বসানো ছিল কিন্তু এখানে। এখন এটি ক্যালকুলেশন করো এইভাবে, এই যে এটার মধ্যে বিস্তৃত করে -16 আসবে। ডিওয়াই একইভাবে ডিওয়াই। এখন কি চেঞ্জ করবো, এখন চেঞ্জ করবো ওয়াইয়েরটা। এই দেখো এটা সেম রাখলাম। এখন ওয়াইয়ের এই ধ্রুবপদটা এখানে বসাই দিলাম, যে এই ওয়াইয়ের এই ধ্রুবপদটা এখন এখানে বসালাম। এই ওয়াইয়ের আগে ছিল এখানে 2 বসাইছিলাম, কিন্তু এখানে এখন আমরা কী বসাবো, 9 বসাবো। ধ্রুবপদটা এখানে বসে গেল। আর বাদ বাকি জেডেরটা তো আনচেঞ্জড থাকবে, এক্সেরটা আনচেঞ্জড। ক্যালকুলেশন করে এর মান আসবে দেখবো 0। এবার জেডেরটা, এক্সের এই সহগগুলো তো সেম থাকবে একই, ওয়াইয়ের সহগগুলো সেম থাকবে, খালি জেডের সহগটা কী হবে, ধ্রুবপদগুলো বসে যাবে। এখানে ধ্রুবপদ হলো 11, এখানে 10, এখানে 9 বসে গেল। এটা ক্যালকুলেশন করে আসবে 24। এখন এক্স সমান আসবে কি, ডিএক্স বাই ডি। ডিএক্সের ভ্যালু আসছিল কত, এই যে -16, আর ডি এর ভ্যালু আসছিল -8। -16 ডিভাইড বাই 8 সমান 2। ওয়াইয়ের ভ্যালু আসছিল ডি ওয়াইয়ের মান 0, এর মান 8, 0, এর মান ওয়াইয়ের মান 0। জেডের ভ্যালু কত, ডিজেড বাই ডি। ডিজেডের মান আসছিল -24, আর ডির মান আসছিল হলো -8। এর ক্যালকুলেশন করি 3, তাহলে 2, 3, 2, 0, 3, এটা এক্স ওয়াই জেডের মান। দেখছো এখানে কি আমরা অপনয়ন প্রতিস্থাপন কিছু লাগছে, কিছু লাগে নাই। সুতরাং ক্রেমারের সূত্র ব্যবহার করে অনেক সময় ক্যালকুলেশন আসে। ঠিক আছে, এতটুকুই।